হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে সুস্বাদ কুকিং চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মাছগুলিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মশলার জন্য লাগবে চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ। এই রেসিপিতে খুব একটা মশলার দরকার নেই। ঘরের যা আছে সামান্য কয়েকটি মশলা দিয়ে এটা খুব সুন্দরভাবে বানানো যায়। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলিকে এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব তুলে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে কালো জিরে দেব। এবার দেব পেঁয়াজ বাটা এবং ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের রঙটা পরিবর্তন হলে এবার দেব আদা বাটা। খুব ভালোভাবে মিশিয়ে কষে নেব। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে সব ভালোভাবে কষিয়ে নেব। এবার চেরা কাঁচা লঙ্কাটি দিয়ে দেব। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। ফুটে এলে এবার ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনাটি ঢেকে রেখে এবার তুলে নেব। ব্যাস, পাবদা মাছের ঝোল পরিবেশনের জন্য একদম তৈরি। সামান্য কয়েকটি মশলা দিয়ে যে এত সুন্দর পাবদা মাছের ঝোল রেসিপিটি বানানো যায় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাই বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও এই রেসিপিটি বানাবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।